গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা। সেদিন ছিল শনিবার। তোমরা তো খবরের মাধ্যমে, নিউজের মাধ্যমে এতদিন জেনেই গেছো, কলকাতায় আমাদের লেক টাউনে মেসির মূর্তি হচ্ছে স্থাপন করা হয়েছে। সেটা হচ্ছে ওপেনিং করা ছিল। তো যাই হোক, বাজার করা হয়ে গেছে। আমরা দুজনে মানে কর্তাগিন্নি মিলে বাজারে চলে গেছিলাম প্রত্যেকবারের মতো। বাজার করে ফেরার পথেই দেখলাম, তখনও কিন্তু ওপেনিং হয়নি, কিছুটা টাইম বাকি ছিল। তো যেটুকু দেখতে পেলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর দেখে বেশ ভালোও লাগছে, আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা জিনিস হয়েছে বা হতে চলছে। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। হ্যাঁ রে, আসবো বললাম তো। বদ্দি কত শখ করে এলো থাকবে, ওর এমন দাঁতের ব্যথা হচ্ছে বাস থেকে নেবে থেকেই, মানে সেই সহ্য করার মতন না। মানে দাঁতের ব্যথা সেই সহ্য করার মতো না। ওষুধ খেয়েই যাচ্ছে, ওষুধ খেয়েই যাচ্ছে, কিন্তু কমছে না, এত ব্যথা হচ্ছে। ওই জন্য বাড়ি, আমার বর ওইদিকেই কাজে যাবে, ওকে বললাম 4 চাকা করেই যেহেতু যাচ্ছে, বাসে করে গেলে একটা ধকল হবে, তো ওর গাড়িতে করে চলে যা, শরীর ঠিক হয়, দাঁতের ব্যথা কমবে, একটু ডাক্তার দেখিয়ে নে, তারপরে আবার আসবি কোনো। জ্বালাতন। টাটা, সাবধানে যাবে, গিয়ে ফোন করে দিবি। ঢোকা ঢোকা। আমি এখানে আলু কেটে রেখেছি, আর এখানে 5 মশলাটা সাজিয়ে রেখে দিয়েছি, মানে 5 ফোড়ন। ফার্স্টে দেবো লঙ্কা। ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। সারা সপ্তাহে রান্না করে, আজকে টিফিনটা আমিই করবো। ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করবো, আর দেখি পরোটা করবো মেখে মুখে, রবিবার বলে কথা। গাছে থেকে দুটো কারি পাতা নিই, একটু তরকারিতে দেবো, ভালো লাগবে খেতে। হ্যাঁ, এটাতে হয়ে যাবে। কটার মাঝখানটা ফাঁক করে নিয়েছি, আমার মনে ছিল না কারি পাতা দেবো, তাহলে আগে ভেজে নিতে পারতাম। পাতাটা ভাজলে ভালো লাগে খেতে। ভাজা হয়ে যাবে, পটপট আওয়াজ হচ্ছে, ভাজা হয়ে যাবে। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা। আর ব্লগটা শুরু করে দিয়েছে বড়মশাই। আমি হচ্ছে ততক্ষণ কলে ছিলাম, স্নান করছিলাম। আজকে হচ্ছে একটু রবিবার তো দেরি করে উঠেছি, উঠে আবার শ্যাম্পু ট্যাম্পু করার ব্যাপার ছিল, ওই জন্য একটু দেরি হলো। বড়মশাই তো তরকারি করেইছে, এখন হচ্ছে এই যে ময়দা মাখতে বসেছে। আমি দাও মেখে দিই, বলছি না আমি মাখবো, আজকে তুমি খাবে। আমি মাখবো, আমি করবো, তুমি খাবে। মানে আমি ময়দা মাখি তো, আমার ওই নরম হয়ে যায়, আবার ময়দা মেশাতে হয়, ময়দা মাখি আর আটাটা মাখি নরম হয়ে যায়। আর ও বলছে কি, আমি দেখো তোমার তেন সুন্দর মেখেছি। ধূপের জন্য সারা ঘরটা ওই যে ধোঁয়া 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 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পরোটা হবে, আর আলু চচ্চড়ি তো করেইছে। চাটা গরম, মানে চাটা বসিয়ে দিয়েছি, চা হোক, চা খাই সবাই মিলে, খেয়ে দে তারপরে পরোটাটা ভাজবো। আর আজকে রবিবার, কি রান্না হবে না হবে সেটা ঠিক করি, তারপরে তোমাদের বলবো। কালকে শনিবার বাজার করতেই বাজার করে নিয়ে এসেছি। তারপরে দিদি বাড়ি চলে গেল, দাঁতের ব্যথা এত হচ্ছিলো আর পারছিল না। বাড়ি গিয়ে মানে ভালো ডাক্তার দেখিয়েছে, একবার ওষুধ খেয়েই কমে গেছে। বলছে এত কমে গেছে, মানে ছিলই না, হচ্ছিলই না এরকম ব্যাপার। কিন্তু দাঁত ওকে তুলতে বলেছে ডাক্তার, দাঁত বলে দিয়েছে যে দাঁত তুলতেই হবে। আবার ওর হচ্ছে সুগার আছে, সব দিক দিয়ে সমস্যা। তো যাই হোক, চলো, যা হয় ভালোর জন্যই হয়, যা হবে ভালোই হবে। বেলা চলছে, ও যা হোক করে বেলে দিলেই হলো, আবার কি দোকানের মতন হলেই হলো। আমি তেল দিয়ে বেলতে পারি না, ঠিকই আছে, থাক। অল্প তেল দেবে। তেল দিয়ে বেলছিল দেখো না। ঠিক আছে, বেশি ভাজা না, শক্ত যাবে। পরোটা একদম রেডি হয়ে গেছে। এবার তরকারিটা একটু মানে
একটু ঘেটে ঘেটে দিতে হবে, তাহলে একদম ভালো হয়ে যাবে। খাবো তাই চেয়ারে বসে খাও। ও হেভি লাগছে, হেভি। ব্যাস বুঝিস না খেও। হ্যাঁ রে বাবা, ঠাঙ্কু ঠাঙ্কু ঠাঙ্কু। এই যে সবাই একদম খাচ্ছে রোদে বসে। খাবারটা দেখো তো মাছের না ধরে, আমি একটু চাদর নিয়ে আসি। কি করবে চাদর দিয়ে? কি থাকবে? আবারও অনেকক্ষণ পর আমি ভিডিওটা শুরু করলাম, মানে কন্টিনিউ করছি। আজকের রান্নাবান্না প্রায় শেষের দিকে। আজকের রান্না হচ্ছে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে, মানে ধনেপাতার চাটনিটা হয়ে গেছে, আর শাক ভাজাও হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে পরোটার তরকারিটা রাখা আছে, এটা দাদু যখন আসবে দাদুকে দিয়ে দেবো। আর বরমশাই এদিকে টিন রং করছে। তোমাদের তো একটা ভিডিওতে বলেইছিলাম যে আমাদের বাড়িতে যা ইঁদুরের উৎপাত, সে মোটা মোটা ড্রাম, টিন, মানে ডিপে যাই আর থাক না কেন, আটার ড্রাম, চালের ড্রাম সব কেটে দিচ্ছে। ওই কারণে আমার বর এই টিনের ব্যবস্থা করেছে। এর আগেও দুটো এনেছিল, ওই দুটো রং করে শুকিয়ে ওর মধ্যে মাসকাবারির যে এক্সট্রা মালগুলো সেগুলো রেখে দিয়েছে। আবারও এই দুটো টিন আনা হয়েছে, এই দুটো রং করে দিচ্ছে। দেখি এর মধ্যে আবার কি রাখা যায় না যায়। যা ইঁদুরের উৎপাত শুরু হয়েছে, মানে প্লাস্টিক জাতীয় কোনো জিনিস আর রাখার মানে উপায় নেই। তো যাই হোক, চলো। এইদিকে মায়ের এই যে মাছের ঝোলটাও ফুটে গেছে। এবার শুধু মাছগুলো দিয়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নিলে ব্যাস, তরকারি একদম লাজবাব স্বাদ হবে। আজকে বুঝতেই পারছো, ধনেপাতা, ফুলকপি, উফ, সেই যে মাছের ঝোল। একটা কথা কি বলো তো, না বললেই নয়, এতদিন রবিবার নিয়ে যত অভিযোগ অভিমান করে এসেছি, আজ কিন্তু তা একদমই করব না। কারণ আজকের রবিবারটা একেবারে অন্য রকম রবিবার। মনেই হচ্ছে না আজকে রবিবার বলে। অনেকে আছে কি বরের পকেট মেরে টাকা বাঁচায় কি নিজের খরচা করে, কিন্তু আজ পর্যন্ত আমি বরের পকেটে কোনো দিন হাত ঢুকিয়ে দেখলাম না। না কাচার সময়, না মানে প্যান্টটা ঘরে থাকে যখন তখন, আর জামা কাপড় কাচার সময়তেও না। ওই টাকা অবস্থাতেই কতবার আমি কেচে মিলে দিয়েছি। কিন্তু যখন ওই 5 টাকার কয়েন বা 10 টাকার কয়েন কোথাও পড়ে থাকতে দেখি না ওর, তখন সেটা আর আমি ছাড়ি না। সেটা নিয়ে কী করি তোমাদের দেখাচ্ছি। নোটের ওপর কোনো লোভ নেই আমার। এই 5 টাকা আর 10 টাকার কয়েনগুলোই আমার একটু ঢাকে। এই যে আমার এখানে ভাঁড় থাকে, আমি ভাঁড়ে ফেলে দিই, এইটা ছাড়ি না। 2 টাকা 1 টাকা যতই থাকুক ওইটার মধ্যে হাত দেবো না, কিন্তু 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন আমি ছাড়ি না। ওইটা না বলেই রেখে দিই। রেখে দেওয়ার পর বলি যে ওখান থেকে নিয়েছি 5 টাকা 10 টাকা ছিল, নিয়ে রেখে দিয়েছি ভাঁড়ে। এইটু আর 2 পরের নাম মারলে পকেট, তাহলে তো বউ নামে কলঙ্ক। ওই জন্য নিয়ে জমাই। চলো এবার ঘর ধরে কাজগুলো করে নিই। শুধু বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ঘর বারান্দাগুলো ঝাড় দেবো, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে মুখ হাত পা ধোবো, ব্যাস। ওই করতে করতেই খাওয়ার টাইম হয়ে যাবে। তাহলে আজকে যা খেয়েছি দুপুরে আর খেতে পারবো না, পেটটা ভরে। আশা করছি তোমরা বুঝতেই পারছো আমি কেন বললাম রবিবারটা রবিবার মনেই হচ্ছে না। অন্যান্য রবিবারে কি তাড়াহুড়ো করে কাজ করতে হয়, নিঃশ্বাস নেওয়ার মানে জল খাওয়ারও সময় পাই না। আজ কিন্তু তো একেবারেই আলাদা, অন্যরকম। এটা পাচ্ছিলাম, আমাকে বলছে কি গুছিয়ে গেছি রাখছি, নোংরা করো না। আর আমি এতক্ষণ ধরে কী করছিলাম তাহলে? আমাকে বলছে গুছিয়ে গেছি রাখছি, নোংরা করো না। সেটা বন্ধুরা দেখতেই পায় তুমি কতটা করো, আলাদা করে বলতে লাগবে না। তো চলো, এই যে ঘর দৌড় নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। এটা হচ্ছে বদ্দির কাছ থেকে নিয়েছি, এটা হচ্ছে মোটা জিন্সের কাপড়ের থান। এটা হচ্ছে গোটাটা নিচে পেতে দিয়েছি, ঠান্ডাও লাগবে না পায়ে, নিচে থেকে ঠান্ডাটাও উঠবে না, আর সুন্দরও লাগবে। আমার বর বলেছিল কি কার্পেট কিনবে। আমি যে কার্পেট কিনলে এরকম ঘরে একদম দেখো উঠোন
আমাদের ঘর সোজাসুজি আর সমান, কত ধুলো হবে, নোংরা হবে। আমি কি করে অত ভারীটা প্রত্যেকদিন ঝাড়বো বা কাচবো, পরিষ্কার করবো? আমি নোংরা দেখতে পারি না চোখে। এগুলো কি ঝাড়াও যাবে, কাচাও যাবে। এই না বাবা, এটাই থাক, কার্পেটের দরকার নেই। কি এটা খারাপ লাগছে? ঠিক আছে, যাই হোক চলো এবারে আমি কলে যাই, গিয়ে মুখ হাত পা ধুই, ফ্রেশ হই, পালে একটু গাও ধোবো, গরম লাগছে, শরীরটা ঠিক ভালো লাগছে না। ফুলকপির তরকারিটা কেমন লাগছে বলো? আলু দিয়ে, মাছ দিয়ে, ফুলকপি আলুর ঝোল, গরম গরম হেভি লাগবে। অনেকক্ষণ পর ঢাকনাটা খুলেছি তো, গন্ধটা হেভি দারুণ বেরিয়েছে। হ্যাঁ, এই রবিবারটার ওপর একটু রাগ অভিযোগ থাকলেও এই একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, কারণ মানে এই গরম গরম খাওয়া আর সবাইকে একসঙ্গে খাবার টেবিলে পাওয়া, সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই একটু আলাদা, তাই না বলো? চলো। সব শেষ হয়ে গেছে আজকে, আর তুই আছিস বলে আমরা জানিই না। দেখ মুখ দিয়ে গন্ধ সব জানাই পিছনে আছে, ওই দেখো। চল, দেখিনি। আচ্ছা যজ্ঞ বানিয়ে দিচ্ছি ওকে। চলো। কি রে, ভাত খাবি? চল। খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, কি রোগা ছিল বাপরে। হ্যাঁ সত্যি তাই, এখন পুরো সলিড হয়ে গেছে। খুশি খুশি খুশি, এবার খুশি খাও। আমি এখন জল খাইনি, নতুন জলে জল আমিও খাইনি, খাবো। বুলবুলি পাখি বসে আছে। কেমন খেলেন বলুন মা রবিবারে? রবিবারে খাওয়া সারা সপ্তাহ থেকে রবিবারেই আমি আর মা ভালো একটু খাই, কারণ সারা সপ্তাহে ভাত ঠান্ডা, তরকারি ঠান্ডা, একটা গরম খাওয়া আর গরম করে খাওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরে আবার সবাই থাকে রবিবারে, একটা আনন্দই আছে মনে। আজ ভালো খেয়েছি, একটু রবিবারে বাইরে থেকেই বা কী করবো। চলো, এই দেখো না, এই তো একদম পেট ভরে খেয়ে একদম ব্যাস ঘুম দিয়ে দিয়েছে, ভাত ঘুম। পেটটা রোদ্দুরে দিয়েছে, মুন্ডুটা ছাওয়াই দিয়েছে। এমে কানুনি ঘুমু করো, হ্যাঁ বিকালবেলা ঘরে চলে যাবে আমাদের, ঠিক আছে? হ্যাঁ ঘুমু করো। কী চেহারা হয়েছে, হ্যাঁ মাম্পু, পুরো আগে পাঁচর গোনা যেত মাম্পু, কত সুন্দর চেহারা হয়েছে। ও তো ভয়েই মরে, খাবে কি? অনেকগুলো দিন হয়ে গেল কোথাও যাওয়াই হচ্ছে না। এই রবিবারও ভেবেছিলাম যাব, কিন্তু বরের শরীরটা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ে, ওই জন্য আর কোথাও যাওয়া হয়নি। তবে সন্ধেবেলাটা জমিয়ে তোলার জন্য এই যে একদম গরম গরম কারা কফি বানিয়ে নিয়েছি, এটা দিয়ে একদম সন্ধেটা সন্ধ্যের আড্ডাটা জমে যাবে। দেখে লোভ লাগছে? তাহলে ঝটপট রান্নাঘরে যাও আর গরম গরম এক কাপ কফি বানিয়ে নিয়ে চলে আসো, আর আমার ভিডিওটা দেখতে দেখতে নিজের কফিটাও শেষ করে ফেলো। তো চলো আর বক বক করছি না আজকের মতন, তাহলে টাটা।